দেলোয়ার হোসেন ছাইদি বাংলাদেশের একজন ইসলামী বক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বিতর্কিত ব্যক্তি। তার জীবনী এবং মৃত্যু সংক্রান্ত মূল তত্ত্বের সংক্ষিপ্ত একটি বিবরণী দেখব আজকের ভিডিওতে। চলুন তা শুরু করা যাক। ছাইদি ছিলেন বাংলাদেশের একজন প্রভাবশালী বক্তা এবং জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা। তার জীবনী, কর্মকাণ্ড এবং মৃত্যু দেশের রাজনীতিতে এক বিশাল গভীর প্রভাব ফেলেছে। দেলোয়ার হোসেন ছাইদি 1940 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তার ধর্মীয় শিক্ষা সমাপ্ত করে ইসলামী বক্তৃতা শুরু করেন এবং দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। তার বক্তব্যগুলো বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। ছাইদি 1980 দশকে জামাতে ইসলামীতে যোগ দেন এবং জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠে আসে। আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। দেশের মানুষ তা কোনোভাবেই মানতে পারে না এবং বাংলাদেশ আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করেন। এর দায়ভার সম্পূর্ণ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেন। 2010 সালে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। পরবর্তীতে আপিলের মাধ্যমে এটি আমৃত্যু কারাদণ্ডে পরিবর্তিত হয়। রায় ঘোষণার পর সারা দেশে তীব্র সংঘর্ষ এবং সহিংসতা ছড়িয়ে পড়ে। ছাইদি 2023 সালের 14 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি ছাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। তার মৃত্যুতে সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। যেদিন আপনাদের কাছে খবর হবে ছাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ করে আমার জন্য দোয়া করবেন। তবে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারই প্রমাণ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ বিদায়ের পর দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। দেলোয়ার হোসেন ছাইদির জীবন ও মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তার জীবনের গল্প একদিকে ধর্মীয় নেতৃত্ব, অন্যদিকে রাজনৈতিক বিতর্কের একটি প্রতিচ্ছবি। তো এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।